তো স্বাগতম বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইন্টারেস্টিং শো ফাটাফাট নিউজে। আজকের তারিখ 29শে জুন 2024, দিন শনিবার, আর আমি অনুপ বিশ্বাস। তাহলে আসুন আজকের সারা দেশের সেরা শিরোনামগুলোর দিকে নজর দিই। বন্ধুরা, আজকের দিনটি হলো জাতীয় ক্যামেরা দিবস, অর্থাৎ আজকের এই দিনটিকে ক্যামেরা দিবস হিসাবে উদযাপন করা হয়। চলুন এবার খবরের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, প্রথম ভালো খবর হলো সরকারি খাজানাতে এখন বড় স্বস্তি এসেছে। বাজেট ঘাটতি 12% থেকে কমে সেটা এখন 3% নেমে এসেছে। চলুন পরবর্তী আপডেট। বন্ধুরা, ভারত এই প্রথমবারের মতো রাশিয়াকে অ্যালুমিনিয়াম পাঠিয়েছে, আর রাশিয়ার সাথে ভারতের মোট 137 কোটি টাকার রপ্তানি চুক্তি হয়েছে। এবং সবথেকে বড় কথা, এই প্রথমবার ভারতের পক্ষ থেকে রাশিয়াকে অ্যালুমিনিয়াম পাঠানো হয়েছে এই আমদানি রপ্তানির চুক্তির আওতায়। তবে আমরা রাশিয়া থেকে মুখ্য যে জিনিসটা কিনে থাকি সেটা হলো তেল। চলুন পরবর্তী বড় খবর। নিট পরীক্ষার জালিয়াতি মামলাটি নিয়ে সংসদের উভয় কক্ষে বিরোধীরা হট্টগোল করেছে এবং সভাপতি ধনকরজি বলছেন যে এটি সংসদীয় ইতিহাসের একটা কালো দাগ। আর সংসদে এই হট্টগোলের কারণে লোকসভার কার্যক্রম এখন আগামী সোমবার পর্যন্ত স্থিতিগত রাখা হয়েছে, কারণ বিরোধীরা নিট নিয়ে আলোচনার দাবি করাতে লোকসভায় হট্টগোল শুরু হয়ে যায়। আর তাই 1 জুলাই পর্যন্ত আপাতত এই অধিবেশন স্থিতিগত করা হয়েছে। তবে এখানে একটি ভালো খবর হলো, নিট পরীক্ষার পেপার ফাঁস মামলায় সিবিআই ঝাড়খণ্ড থেকে আবার 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকও রয়েছেন। আর স্কুলে প্রশ্নপত্রের প্যাকেজ খোলার সন্দেহে এই প্রধান শিক্ষক সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়খণ্ড থেকে। আর তাদেরকে এখন সিবিআই ঝাড়খণ্ড থেকে বিহারে নিয়ে আসছে। আর বিগতকাল এই মামলায় বিহার থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সিবিআই এটা করেছে। এ খবর তো আমি আপনাদেরকে কালকেই জানিয়েছিলাম, তাই না? সুতরাং নিট পরীক্ষার পেপার ফাঁস হওয়ার মামলা এখনও পর্যন্ত এই মামলায় মোট তাহলে 5 জনকে গ্রেপ্তার করা হলো। চলুন পরবর্তী খবর দেখি। রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির কারণে এখন উপরাজ্যপাল জরুরি বৈঠক করেছেন এবং কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হয়েছে। কারণ বন্ধুরা, দিল্লিতে দীর্ঘ 88 বছর পর এই জুন মাসে এই প্রথমবার 228 mm বৃষ্টি হয়েছে। রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যেন বন্যা হয়ে গিয়েছে, গাড়ি টাড়ি সব ডুবে গিয়েছে। তবে এখনও রাজস্থান সহ দেশের 24টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু রাজধানী দিল্লিতে মনসুনের শুরুতে এত ভারী বৃষ্টি হয়েছে যে সরকারকে জরুরি বৈঠক ডাকতে হয়েছে এবং রীতিমতো একটা কন্ট্রোল রুম তৈরি করতে হয়েছে। জলাবদ্ধার অভিযোগের জন্য একটা নাম্বারও প্রকাশ করা হয়েছে। যদি আপনার এলাকায় কোনো সড়কে জলাবদ্ধার সমস্যা হয়ে থাকে তাহলে সেই নাম্বারের মাধ্যমে আপনি সহায়তা নিতে পারবেন। তবে প্রথম বৃষ্টিতেই দিল্লির সড়কগুলো এরকম সাগরের মতো হয়ে যাওয়া, এটা খুবই চিন্তাজনক বিষয়। আর রাস্তায় এত পরিমাণ জল জমে যাওয়ার কারণে গাড়ি আটকে দিল্লির রাস্তায় প্রচুর জ্যামজট হয়েছে। তাছাড়াও এই প্রবল বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এ একটা বড় দুর্ঘটনা ঘটেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। আসলে বন্ধুরা, দিল্লির আইজিআই বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদ ভেঙে পড়েছে এবং এতে 1 থেকে 3 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখন সেই মৃতদের পরিবারের জন্য 20 লাখ এবং আহতদের জন্য 3 লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে দিল্লি সরকার দ্বারা। আর এয়ারপোর্টের এই দুর্ঘটনায় 8 জনের বেশি মানুষ আহত হয়েছে এবং সেখানে থাকা অনেকগুলো গাড়িও ধ্বংস হয়েছে। তবে এই ঘটনার পর সরকার জানিয়ে দিয়েছে যে বিমান ভাড়ায় কোনো বৃদ্ধি করা যাবে না। বিমান সংস্থাগুলোকে কেন্দ্র সরকার এই নির্দেশ দিয়েছে যাতে তারা সুযোগের সদ্ব্যবহার না করতে পারে। চলুন পরবর্তী আপডেট দেখি। বন্ধুরা, পিএম গতিশক্তি স্কিম দ্বারা ভারতের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে দ্রুত উন্নতি হয়েছে। মর্গান স্ট্যানলির সর্বশেষ রিপোর্ট বলা হচ্ছে যে এটি ভারতের অর্থনৈতিক উন্নয়নের উপরে ভালো ইঙ্গিত দিয়েছে এবং ভারতের ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগও বার্ষিক 15% হারে বাড়ার অনুমান করা হয়েছে। বন্ধুরা, পরবর্তী আপডেট আসছে। বিক্রম মিশ্রি হবেন আমাদের দেশের নূতন বিদেশ সচিব। তিনি 15 জুলাই থেকে এই দায়িত্ব গ্রহণ করবেন
এখন সরকারের পক্ষ থেকে ডেপুটি এনএসএ বিক্রম মিশ্রকে দেশের পরবর্তী বিদেশ সচিব হিসাবে নিয়োগ করার ঘোষণা করে দিয়েছে। চলুন পরবর্তী আপডেট দেখুন। বন্ধুরা, নেপালি নাগরিকরাও এখন ভারতীয় কিউআর কোডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারবে। নেপাল এবং ভারতের মধ্যে যে ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্ট চুক্তি রয়েছে সেই অধীনে নেপালি নাগরিকদের জন্য ভারতীয় মাটিতে মাসিক 1,00,000 টাকা পর্যন্ত খরচের সীমা নির্ধারণ করা হয়েছে এবং সবথেকে বড় সুবিধা হলো এই অর্থ তারা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। চলুন পরবর্তী আপডেট দেখুন। বন্ধুরা, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করেছে যে বিশ্বে প্রতি বছর 26 লাখ মানুষের মৃত্যু ঘটছে মদ্যপানের কারণে, আর আমাদের ভারতে চীনের তুলনায় দ্বিগুণ বেশি মৃত্যু হয় এই মদ্যপানের কারণে। হ্যাঁ বন্ধুরা, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতে মদ্যপানের কারণে প্রতি 1 লাখ মৃত্যুর মধ্যে 38.5% মৃত্যু কেবল মদ্যপানের কারণে হচ্ছে, যা চীনের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি, কারণ ওখানে এই সংখ্যাটা 16%। সুতরাং বন্ধুরা, মদ্যপান থেকে সকল সময় দূরে থাকবেন, কারণ মদ্যপানের কারণে ক্যান্সার সহ হৃদরোগও আক্রান্ত হয় এবং আর্থিক ক্ষতির পাশাপাশি আমাদের শারীরিক ক্ষতিও অনেক বেশি হয়। আর রিপোর্ট অনুযায়ী ভারতে 15 বছর বা তার বেশি বয়সের প্রায় 31% মানুষের মদ্যপানের অভ্যাস রয়েছে। আর তাই এই পরিসংখ্যানটি সত্যি উদ্বেগজনক যে আমাদের দেশে এত মাতাল রয়েছে। বন্ধুরা, পরবর্তী খবর আসছে, এবারের বাজেটে সরকার গ্রামীণ অঞ্চলে ব্যয় বাড়াতে পারে। এফএমসিজি মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এই কোম্পানিগুলির গ্রামের বাজারের উপরে নজর থাকবে। আরও খবর দেখুন। বন্ধুরা, আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে T20 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলা হবে, আপনারা সবাই জানেন। আর দীর্ঘ 11 বছর পর ভারতীয় দলের সামনে এই ট্রফি জেতার একটা বিরাট সুযোগ রয়েছে, কারণ এর আগে ইন্ডিয়ান টিম 2007 এবং 2014 সালের ফাইনালে পৌঁছেছিল কিন্তু জিততে পারেনি। তবে এবার দলটি নিঃসন্দেহে ভালো খেলছে, তাই এখন দেশের সবার আশা রয়েছে যে আজকের ম্যাচে ভারত জিতলে T20 বিশ্বকাপের ট্রফি ভারতের নামে হবে। তাই চলুন আমার সাথে সাথে আপনারাও সবাই আমরা শুভ কামনা করি আমাদের দেশের টিমের জন্য, ফাইনাল ম্যাচটি যেন তারা জিততে পারে। চলুন পরবর্তী খবর। বন্ধুরা, জল সংকট নিয়ে একটি রিপোর্ট এসেছে। দেশের জলাশয়গুলির জল সংরক্ষণ ক্ষমতা কমে এখন সেটা 20% নেমে এসেছে এবং নদীগুলিতে জলের স্তরও দিনকে দিন কমছে। আর এর মানে হলো ভবিষ্যতে ভারতে পানীয় জলের অভাব আরও বাড়তে চলেছে, যেমনটা এখন দিল্লির পরিস্থিতি চলছে। এছাড়াও বন্ধুরা, টেক নিউজ থেকে খবর আসছে ChatGPT 101 বছরের পুরনো কন্টেন্টও দেখাবে। বিগত দিন ওপেন এআই টাইম ম্যাগাজিনের সাথে একটি অংশীদারিত্ব করেছে, যার অধীনে ChatGPTতে এখন আপনি ঐতিহাসিক কন্টেন্টও দেখতে পাবেন। প্রায় 100 বছরের পুরানো ঐতিহাসিক কন্টেন্টও আপনি পাবেন। বন্ধুরা, পরবর্তী বড় খবর দেখুন। মুসলিম নেতা ওআইসি সংসদে তার ভাষণ শেষে জয় ফিলিস্তিন বলার বিষয়টি নিয়ে এখন বেশ বিতর্ক চলছে। ওনার নামে উত্তরপ্রদেশের মথুরায় ঘোষিত হয়েছে যে আসাউদ্দিন ওআইসির জিপ কেটে আনলে 21 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের দেউরিয়ায় ওআইসির কুশপুতুলও পোড়ানো হয়েছে এবং সংসদে ফিলিস্তিনের সমর্থন স্লোগান দেওয়ার কারণে নানা জায়গায় ভীষণ ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং তাকে জেলে পাঠানোর দাবিও জানানো হয়েছে। এছাড়াও জয় ফিলিস্তিন স্লোগানের প্রতিবাদে ওআইসির বাড়ির নামের ফলকেও কালো কালি লাগানো হয়েছে। মানে এক কথায় দেশের অনেকেই ওনার এই স্লোগানের বিরোধিতা করেছেন। চলুন পরবর্তী আপডেট দেখি। সুপ্রিম কোর্ট থেকে নিয়োজিত শিক্ষকদের জন্য এখন একটা বড় ধাক্কা এসেছে। আদালত বলছে যে চাকরি ছাড়ুন, নয়তোবা আপনার সক্ষমতার পরীক্ষা দিন। বিহারে নিয়োজিত শিক্ষকদের বিষয়ে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বন্ধুরা, আরও একটি খবর আসছে অটো ইন্ডাস্ট্রি থেকে যে ই-বাইক গো তাদের নতুন ইলেকট্রিক স্কুটার মুভি 125 5G উন্মোচন করেছে। এই বাইক পুরো চার্জে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে এবং মাত্র 3 ঘন্টার মধ্যে 80% পর্যন্ত চার্জ করা যাবে। আর এটা ওলা বাইকের সাথে এর মেন প্রতিযোগিতা হবে।
বন্ধুরা, আরেকটি বড় খবর আসছে হরিয়ানা থেকে। এখন হরিয়ানার সরকারি স্কুলগুলো থেকে 4 লক্ষ ভুয়ো ভর্তি পাওয়া গিয়েছে। তাই এখন সিবিআই এই মামলার কেস দায়ের করেছে এবং অনেকগুলো স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছে। চলুন পরবর্তী আপডেট। রিলায়েন্স জিও এবং এয়ারটেলের পর এখন ভোডাফোন এবং আইডিয়া কোম্পানিও তাদের রিচার্জ প্ল্যান 20% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ভি এর 179-এর যে প্ল্যানটা আছে সেটা এখন আপনাকে 199 টাকায় কিনতে হবে। আর ভোডাফোন ও আইডিয়া তাদের এই নতুন প্ল্যান 4 জুলাই থেকে কার্যকর করবে। বাকি জিও এয়ারটেল এই দুটি কোম্পানি 3 জুলাই থেকে তাদের প্ল্যানের মূল্য বাড়িয়ে দেবে। সুতরাং এই স্পেকট্রাম নিলামির পর এখন সমস্ত টেলিকম কোম্পানিগুলো তাদের প্ল্যানের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। চলুন পরবর্তী খবর। বন্ধুরা, অমরনাথ যাত্রার জন্য আপডেট আসছে। অমরনাথ তীর্থযাত্রায় 4603 জন মানুষ আজ সকালে শিবলিঙ্গ দর্শন করার জন্য পর্বত চড়াই করবে। আর অমরনাথ যাত্রার বিষয়ে আরও একটি তথ্য সামনে এসেছে যে ছোট মিসাইল সমেত বিভিন্ন হাতিয়ার সহ 56 জন বিদেশি আতঙ্কবাদীও তীর্থযাত্রীদেরকে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনাতে আছে। কিন্তু ইন্ডিয়ান আর্মিও 1000 ফুট লম্বা বুলেট প্রুফ ঘেরাবন্দি বানিয়ে রেখেছে, যার ভিতরে আতঙ্কবাদীদের প্রবেশ করা অসম্ভব বলা হচ্ছে। কিন্তু একটা ভয়ের সম্ভাবনা অবশ্যই আছে। চলুন পরবর্তী আপডেট দেখুন। মহিলারা এবার থেকে প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পাবে এবং বাৎসরিক 3টি করে ফ্রি গ্যাস সিলিন্ডার পাবে। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের আগে মহারাষ্ট্রের রাজ্য সরকার তাদের বাজেটে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের তরফ থেকে রাজ্য সরকারের এই অন্তিম বাজেট পেশ করা হয়েছে। আর এই বাজেটে একের পর এক অনেকগুলো বড় ঘোষণা হয়েছে। সবথেকে ভালো সিদ্ধান্ত মহিলা মা বোনদেরকে নিয়ে দেওয়া হয়েছে, যেখানে 1500 টাকা প্রতি মাসে মহিলারা ভাতা পাবে আর 5 জনের পরিবারের জন্য 3টি করে ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। আর এই ভাতা পাওয়া ধনরাশি এই যোজনাটা শুরু আগামী মাস থেকেই হয়ে যাবে, অর্থাৎ আগামী জুলাই মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে আসা শুরু হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, মহারাষ্ট্র বাজেটে চাষিদের জন্যও অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে, যেখানে চাষিদেরকে 5000 টাকা করে প্রতি হেক্টরে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বন্ধুরা, মার্কেটের কিছু আপডেট দেখুন। অল টাইম হাই বানানোর পর এখন নেমে গিয়েছে বাজার। সেন্সেক্স 210 থেকে নেমে 79.032-এ বন্ধ হয়েছে। নিফটিও 33 অঙ্কে পড়তি দেখা গিয়েছে নিফটিতে। মার্কেট সম্বন্ধীয় আরও একটি নতুন তথ্য আপনাদেরকে জানাই। শেয়ার মার্কেটে পরামর্শ দেওয়ার জন্য এখন সেবির তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সারদের এবার থেকে নথিভুক্ত হতে হবে। আপনারা তো জানেন যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্পেশালি টেলিগ্রামে অনেক মানুষ আছে যারা শেয়ার বাজারে নিবেশ করার পরামর্শ দেয়। তো এরকম সমস্ত ইনফ্লুয়েন্সারদেরকে এবার থেকে রেজিস্ট্রেশন করাতে হবে। চলুন ব্যাংকিং নিউজ থেকে একটা খবর আসছে। এইচডিএফসি ব্যাংকের গ্রাহকরা সাবধান হয়ে যান। 1 আগস্ট 2024 থেকেই এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে, যেটা সোজা আপনার পকেটে আঘাত আনবে। আসলে বন্ধুরা, এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে ক্রেডিট কার্ড হোল্ডারদের ব্যাংকের নিয়ম ও শর্ততে কিছু পরিবর্তন করা হয়েছে। আর 1 আগস্ট থেকেই এই পরিবর্তন কার্যকর হয়ে যাবে, যার আন্ডারে ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনি থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের ব্যবহার করেন, তাহলে ট্রানজ্যাকশানের হিসাবে 1% করে চার্জ পে করতে হবে আপনাকে। এই শর্তাবলীর আরও বিশদ তথ্য আপনারা অনলাইন থেকে জেনে নিতে পারেন যে কোন কোন জায়গায় কি এক্সট্রা চার্জ দিতে হবে ব্যাংকে। চলুন পরবর্তী খবর দেখুন। বিশ্বের মধ্যে ভারতের কাঁধ বৃদ্ধি হয়েছে। এখন ভারত শীর্ষ 5টি দেশের অন্তর্ভুক্ত হয়েছে। 200টি দেশ এখন আমাদের কথা মানবে। বন্ধুরা, বিষয়টি হলো যে সন্ত্রাসী অর্থায়ন এবং অর্থের পাচারের মতো ঘটনাগুলির উপরে নিয়ন্ত্রণ করে যে বৈশ্বিক সংস্থা FATF, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এখন ভারতকে নিয়মিত ফলো আপ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে। তাই এখন এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বিশ্বের 5ম দেশ হয়ে গিয়েছে ভারত। আর অন্যদিকে G20 গোষ্ঠীর 4টি দেশও এই তালিকায় রয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্ধুরা, পরবর্তী রিপোর্টটি হলো মোদী সরকারের পুনরায় নির্বাচিত হওয়ার পর, ভোটে জেতার পর নীতিগত স্থিতিশীলতায় মানুষের এবং বাইরের বিশ্বের আস্থা বেড়েছে। ফলস্বরূপ জার্মান কোম্পানিগুলো এখন ভারতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার গঠনের পর। চলুন এবার ভারতীয় রেলওয়ের একটি দারুণ খবর দিই আপনাদেরকে। ভারতীয় রেলওয়েতে এই প্রথমবারের মতো ফ্লোটিং সোলার প্লান্ট ইনস্টল করা হয়েছে। আর গ্রিন এনার্জি প্রচারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ ভারতীয় রেলওয়ে এখন গ্রিন এনার্জি বাড়ানোর চেষ্টা করছে। তাই এই প্রথম সোলার প্ল্যান্ট যেটা ইনস্টল করা হয়েছে এটা 10 মেগাওয়াট পিক ক্ষমতা সম্পন্ন। আরও খবর আসছে বন্ধুরা, অযোধ্যায় টাটা কোম্পানি 650 কোটি টাকা খরচ করে মন্দিরের সংগ্রহশালা তৈরি করবে। সম্প্রতি যোগী মন্ত্রিসভায় এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের অযোধ্যায় টেম্পল মিউজিয়ামও নির্মাণ করবে টাটা কোম্পানি। বন্ধুরা, এখন আরও একটি বড় খবর আসছে যে ওলা কোম্পানি এবার থেকে আপনার বাড়িতে সাবান, শ্যাম্পু, তেলের মতো জিনিসপত্র পৌঁছে দেবে। পরিবহন সেক্টরে সাফল্যের পর ওলা কোম্পানি এখন এই নতুন উদ্যোগটি নিয়েছে যে তারা জোম্যাটো, সুইগির মতো তেল, সাবান এই ধরনের সামগ্রীগুলো ফাস্টেস্ট ডেলিভারি দেবে এবার থেকে ওলা কোম্পানি। আর তাদের এই নতুন সেবা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। চলুন আরও খবর দেখি। এখন থেকে একমাত্র মেয়ে সন্তানদের পরিবারকে উচ্চ শিক্ষায় স্কলারশিপ দেওয়া হবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। পিজি করছেন এমন ছাত্রীরা 42,000 টাকার স্কলারশিপ পাবে। আর এই স্কলারশিপ ভারত সরকারের ইন্দিরা গান্ধী সিঙ্গেল গার্ল চাইল্ড স্কিমের অধীনে দেওয়া হচ্ছে। চলুন এবার কিছু রাজ্যের আপডেট দেখুন। বন্ধুরা, মধ্যপ্রদেশের মন্ত্রী ডক্টর মোহন যাদব এবং মন্ত্রী নারায়ণ সিং একটি অদ্ভুত বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন স্ত্রীদের উচিত তাদের স্বামীদের বলতে যে তারা যদি মদ্যপান করে সেটা যেন বাড়িতে এসে মদ্যপান করে। ভোপালে মহিলাদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, যখন মদ্যপান করে স্বামী বাড়িতে আসে তখন তাদেরকে হাতে ব্যালন দেখানো উচিত আপনাদের। খাবার দেওয়া বন্ধ করে দিন, তাহলেই স্বামীর মদ ছেড়ে যাবে। মহিলাদের এমনই কিছু টিপস দিয়েছেন তিনি। এছাড়াও উত্তরপ্রদেশের বারাণসীতে দেশের প্রথম রোপওয়ে ট্রান্সপোর্ট তৈরি হচ্ছে। জুলাই মাসে এর ট্রায়াল রান প্রস্তুত হয়ে যাবে। আর 1 ঘন্টায় 6,000 মানুষ যাত্রা করতে পারবে এই রোপওয়ে দিয়ে, এবং সেখানে শহরের এরিয়াল ভিউ উপভোগ করতে পারবে, কারণ এটি এত উচ্চতায় থাকবে যে সেখান থেকে শহরের দুর্দান্ত ভিউ দেখা যাবে। আরও একটি বড় খবর আসছে, হরিয়ানার কিরণ নামের এক মেয়ে এখন সে অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে। 400 মিটারের দৌড়ের প্রতিযোগিতা সে মাত্র 50 সেকেন্ডে সম্পূর্ণ করেছে। ওকে, এবার বলিউডের একটি খবর দেখুন। ওপেনিং ডেতে কালকি সিনেমাটি 191 কোটি টাকা আয় করেছে, আর সেই সাথে KGF 2 এবং আদিপুরুষের রেকর্ড ভেঙে দিয়েছে। দেশে প্রথম দিনেই এই সিনেমাটি 95 কোটি টাকা সংগ্রহ করেছে। আর সেই সাথে বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী এলন মাস্ক এখন 53 বছর বয়স হয়ে পা দিয়েছেন। জানা যাচ্ছে যে তার 5টি সম্পর্ক এবং 12টি সন্তান রয়েছে। অথচ তার বাবা তাকে ছোটবেলায় নির্যাতন করতেন এবং স্কুলে অন্যান্য বাচ্চারাও তাকে আলাদা করে মারত। কিন্তু এখন দেখুন, আজ সেই অতি সাধারণ মানুষটি বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী হয়ে গিয়েছে। অবিশ্বাস্য, তাই না? চলুন এবার একটি আন্তর্জাতিক খবর দেখুন। কাল ইউএসএতে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। আর এই ডিবেটে ডোনাল্ড ট্রাম্প 4 বছরের পুরানো হারের প্রতিশোধ নিয়েছেন। ডিবেটের সময় প্রেসিডেন্ট বাইডেনকে কাশতে ও বারবার থেমে থেমে কথা বলতে দেখা গিয়েছে। তো আপাতত বন্ধুরা, সারা দেশের এই বিশেষ শিরোনামগুলোই আমি আপনাদের জন্য খুঁজে আনতে পেরেছি। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন, আর রোজ সারা দেশের সবথেকে বড় বড় খবরগুলো দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া ভারতের বর্তমান অবস্থা সম্বন্ধে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। অনুপ তাহলে আজ আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে। ধন্যবাদ আপনাদের সকলকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য।